আজকে আমরা দুটি বিশেষ ধরনের ত্রিমিতিক অনুসিদ্ধান্ত দাঁড় করাবো। আর এই অনুসিদ্ধান্ত দুটি আমরা যে কোনো ত্রিমিতিক গাণিতিক সমস্যার সমাধানে ব্যবহার করতে পারবো। আর আশা করা যায় যে এই যে আজকে যে অনুসিদ্ধান্ত দুটি আমরা দাঁড় করাবো বা প্রতিষ্ঠিত করব বা প্রমাণ করব, এই অনুসিদ্ধান্ত দুটি ব্যবহার করলে অনেক ত্রিমিতিক গাণিতিক সমস্যার সমাধান সহজ হবে বলে আশা করা যায়। তাহলে আমরা এখন শুরু করতেছি সেই বিশেষ দুটি অনুসিদ্ধান্ত। আচ্ছা, তার মধ্যে প্রথমত আমরা দাঁড় করাবো হচ্ছে cot a মাইনাস tan a। এটা সমান কি হতে পারে? cot a মাইনাস tan a। আচ্ছা, cot a মাইনাস tan a এই যে একটা অনুসিদ্ধান্ত এখন আমরা দাঁড় করাতে যাচ্ছি। এখন এই অনুসিদ্ধান্তটি দাঁড় করাতে গেলে আমাদের যে ধারণা জানা দরকার বা জানতে হবে তার মধ্যে একটি হচ্ছে sin 2a সমান কি হয়। আমরা জানি এটা একটা অনুসিদ্ধান্ত, আর sin 2a সমান সমান কি হয়? 2 sin a ইন্টু cos a। তাহলে এটা সমান হচ্ছে 2 sin a ইন্টু হচ্ছে cos a, আর হচ্ছে cos 2a। আরেকটি জানতে হবে আমাদের cos 2a। cos 2a সমান সমান হয় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন আমরা শুরু করি cot a মাইনাস tan a এই অনুসিদ্ধান্তটি। আচ্ছা, আর cot a সমান কি লেখা যায়? cot a সমান লেখা যায় cos a বাই হচ্ছে sin a, আর tan a সমান কি লেখা যায়? tan a সমান লেখা যায় sin a বাই cos a। এটা হচ্ছে sin a বাই cos a। এখন আমরা কি করব? এখন আমরা করব ভগ্নাংশের বিয়োগ। আচ্ছা, এখন sin a cos a হর আছে, তাহলে লসাগু স্বাভাবিকভাবে লসাগু হবে sin a ইনটু cos a। এখন sin a দিয়ে আমরা যে হরকে ভাগ করি আমরা পাচ্ছি cos a, আর cos a গুণ করলে হচ্ছে cos স্কয়ার a। অর্থাৎ এখানে আমরা ব্যবহার করতেছি যে প্রচলিত যে ভগ্নাংশের বিয়োগ বা যোগের যে প্রচলিত যে পদ্ধতি, সে পদ্ধতি এখানে কিন্তু আমরা ব্যবহার করতেছি। আর এই যে cos a দ্বিতীয় ভগ্নাংশের হর, আর আমাদের লসাগু কি আসছে sin a ইনটু cos a। এখানে যদি আমরা ভাগ করি আমরা পাচ্ছি sin a, আর sin গুণ করলে হচ্ছে sin স্কয়ার a, তাহলে মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, এই যে একটা বিষয় খেয়াল করি অনুসিদ্ধান্ত একটা, সেটা হচ্ছে cos 2 এর অনুসিদ্ধান্তটি, যেটা কিনা হয় হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। অর্থাৎ cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সমান সমান আমরা cos 2 a লিখতে পারবো। সুতরাং এখানে আমরা লিখব cos 2a। আর হরে আসতো আমাদের থাকতেছে হচ্ছে sin a ইনটু cos a। এখন আমরা খেয়াল করি sin 2 এর অনুসিদ্ধান্তটি। sin 2 এর সমান সমান কি লেখা যায়? 2 sin a ইনটু cos a। আর তাহলে ব্যাপারটা কি হচ্ছে? তাহলে ব্যাপারটা হচ্ছে এমন যে 2 sin a ইনটু cos a সমান সমান হচ্ছে sin 2a। এখানে sin a ইনটু cos a আছে কিন্তু 2 নাই। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা লব এবং হরকে 2 দ্বারা গুণ করব। লব এবং হরকে আমরা কি করব? 2 দিয়ে গুণ করলাম। আচ্ছা, এখন 2 sin ইনটু cos a আসলো, সুতরাং আমরা লিখতে পারবো sin 2a। তাহলে এখানে থাকলো 2 cos 2a ডিভাইডেড বাই sin 2a। এখন cos ডিভাইডেড বাই sin কি হয়? cot হয়। সুতরাং এখানে আমরা লিখতে পারবো 2 cot 2a। আমাদের কিন্তু অনুসিদ্ধান্তটা দাঁড়াই গেলে প্রথম অনুসিদ্ধান্তটা আমরা করে ফেলতে পারলাম বা দাঁড় করাইতে পারলাম। আমাদের অনুসিদ্ধান্তটা কি আসলো? আসলে হচ্ছে cot a মাইনাস tan a সমান সমান হয় 2 cot 2a। cot a মাইনাস tan a সমান সমান হয় কি? 2 cot 2a। অর্থাৎ এখন যে কোনো ত্রিমিতিক গাণিতিক সমস্যার সমাধানে যদি আমরা এই ধরনের কোনো সম্পর্ক পাই যে cot a মাইনাস tan a, এই ধরনের কোনো আমরা সম্পর্ক পেতেই পারি বা আসতেই পারে,
আমরা একটা গাণিতিক ক্যালকুলেশন করতেছি, তাতে হয়তো এক সময় আমরা পেয়ে গেলাম এরকম cot a মাইনাস tan a, সেক্ষেত্রে আমরা সরাসরি লিখতে পারবো 2 cot 2a। তার মানে কি আমরা যে এতটা ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশনটা আমরা ওখানে দেখাবো না, যেহেতু অনুসিদ্ধান্ত আমরা দাঁড় করাতে পারছি, তাহলে আমরা এটা সরাসরি লিখতে পারবো 2 cot 2a। এটা গেল আমাদের প্রথম অনুসিদ্ধান্তটি। এখন আমরা দাঁড় করাবো দ্বিতীয় অনুসিদ্ধান্ত। দ্বিতীয় অনুসিদ্ধান্তটি হচ্ছে এমন, যদি এমন হয় যে tan a ইন্টু tan 60 ডিগ্রি প্লাস a ইন্টু tan 60 ডিগ্রি মাইনাস a, তাহলে আমরা এই ধরনের কোনো ফরম্যাট পেয়ে গেলাম কোনো ত্রিমিতিক গাণিতিক সমস্যার সমাধান। সেক্ষেত্রে আমরা কি করি, সাধারণত করে থাকি কি tan a প্লাস b সূত্র লিখি, tan a মাইনাস b সূত্র লিখে ক্যালকুলেশনটা করে ফেলি। এখন যদি আমরা এই ধারণাটা ব্যবহার করে একটি অনুসিদ্ধান্ত মতো কোনো কিছু যদি দাঁড় করাতে পারি, একটা অনুসিদ্ধান্ত দাঁড় করার মতো বলা যেতে ঠিক না, আমরা বলতে পারবো যে একটি অনুসিদ্ধান্ত যদি দাঁড় করাই, সেক্ষেত্রে আমরা কি করব, সরাসরি সেটি ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের ওই গাণিতিক সমস্যার সমাধানটা অনেক সহজ হবে এবং কিছুটা হলেও সংক্ষিপ্ত হবে। এখন কথা হচ্ছে যে আমাদের এই ত্রিকোণমিতিক অনুসিদ্ধান্তটি দাঁড় করাতে বা প্রতিষ্ঠিত করতে গেলে কি ধারণা জানার দরকার, এটা দেখে তো মনে বোঝা যাচ্ছে আমাদের কি কি ধারণা জানতে হবে। একটি হচ্ছে tan a প্লাস b। আমরা জানি tan a প্লাস b সমান সমান হয় tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এটা হচ্ছে tan a প্লাস b। আর অপরটি tan a মাইনাস b, tan a মাইনাস b সমান সমান tan a মাইনাস tan b tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। আচ্ছা, আর আরেকটি যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে tan 3a সমান কি হয়। tan 3a, tan 3a সমান সমান হয় 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। তাহলে আমরা কি কি জানলাম, আমরা জানলাম tan a প্লাস b এর অনুসিদ্ধান্তটি, তারপরে tan a মাইনাস b, সেই সাথে tan 3a। এখন আমরা এই যে ধারণাগুলো আমরা জানলাম, এটা তো আমরা জানি, জাস্ট একটা বলা যেতে পারে আমরা একটা রিভিশন দিলাম যে tan a প্লাস b, tan a মাইনাস b আর tan 3a, এই ধারণাগুলো আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা প্রথমে ব্যবহার করবো কি tan a প্লাস b এবং tan a মাইনাস b অনুসিদ্ধান্ত। আর tan a তো এখানে গুণ আকারে থাকলোই, তাহলে এখানে tan a থাকলো, tan a প্লাস b, তাহলে এক্ষেত্রে হবে কি tan 60 ডিগ্রি প্লাস হচ্ছে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan 60 ডিগ্রি ইন্টু tan a। আচ্ছা, ইন্টু এখন হচ্ছে tan a মাইনাস b। আমরা প্রথমে কি করলাম, tan a প্লাস b অনুসিদ্ধান্তটি ব্যবহার করলাম, আর এখন করব tan a মাইনাস b। এখানে তাহলে কি হবে, tan 60 ডিগ্রি মাইনাস tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan 60 ডিগ্রি ইন্টু tan a। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা বীজগণিতের একটা সূত্র তো জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কিন্তু আমরা খুব ভালো মতো জানি, কেননা এটা বহুল প্রচলিত বা ব্যবহৃত একটি বীজগণিতিক সূত্র। a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা আজকে যে ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যার সমাধানটা দাঁড় করাচ্ছি আর কি, বা অনুসিদ্ধান্তটি দাঁড় করাচ্ছি, তাতে কিন্তু আমাদের এই ফর্মুলার সাথে
একটা মিল পাওয়া যাচ্ছে a প্লাস বি a মাইনাস বি। খেয়াল করি tan 60 ডিগ্রি প্লাস tan a, tan 60 ডিগ্রি মাইনাস tan a, এটা কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফরম্যাটটা দাঁড়ায় গেছে। সেহেতু আমরা এখানে ব্যবহার করতে পারবো, এখানে tan a তো গুণ আকারে থাকলোই, এই যে tan 60 ডিগ্রি এই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এই ফর্মুলাটি এখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো বা করলাম, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটি এখানে ব্যবহার করলাম। আর হরেও কিন্তু একই অবস্থা, এখন আমরা ব্যবহার করতে পারবো আছে কি, তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস হচ্ছে tan 60 ডিগ্রি ইন্টু tan a হোল স্কয়ার। এখন আমরা তো জানি যে tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন আমরা এই মানটা এখানে স্থাপন করি, তাহলে ইকুয়াল কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে tan a ইন্টু √3 স্কয়ার মাইনাস হচ্ছে tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 মাইনাস এখানে √3 tan a এই যে স্কয়ার। আর √3 এর উপরে স্কয়ার হলে কি হবে, 3 হবে স্বাভাবিকভাবে। তাহলে এখানে হচ্ছে tan a ইন্টু 3 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। এখন আমরা দেখি ইকুয়াল, এখন আমরা কি করব, tan a দিয়ে গুণ করব। tan a গুণ করলে কি হবে, tan যদি এখানে আমরা গুণ করি তাহলে পাচ্ছি 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। আমরা tan দিয়ে গুণ করেতে পেলাম হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার। এখন কথা হচ্ছে এই যে ফর্মুলাটা এখন আমরা পেলাম তার সাথে কি কোনো কিছু আমরা মিল পাচ্ছি, খেয়াল করি মনে হয় মিল পাচ্ছি হচ্ছে tan 3 এর। এই যে tan 3 এর সমান দেখি, tan 3 এর সমান কি, যে 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। আমরা কিন্তু এই ফর্মুলাটা মিল পেলাম, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এখানে লিখতে পারবো tan 3a। আমাদের কিন্তু অনুসিদ্ধান্তটি দাঁড়ায় গেল বা প্রতিষ্ঠিত হয়ে গেল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো এমন, ফাইনালি দাঁড়ালো যে tan a ইন্টু tan 60 ডিগ্রি প্লাস a ইন্টু হচ্ছে tan 60 ডিগ্রি মাইনাস a ইকুয়াল হচ্ছে tan 3a। আমাদের চূড়ান্ত রূপটা আমরা দাঁড় করাতে পারলাম। তাহলে আশা করি আজকে যে আমরা ত্রিকোণমিতিক যে দুটি অনুসিদ্ধান্ত দাঁড় করলাম তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর আমরা এই অনুসিদ্ধান্ত দুটি যে কোনো ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যার সমাধানে ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমাদের যে ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব সেই গাণিতিক সমস্যার সমাধানটা কিছুটা হলেও সহজ হবে, এটা আশা করা যায়। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।